দেশের অর্থনীতি যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই সুইস ব্যাংক থেকে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে রেকর্ড পরিমাণে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরও কেন থামছে না এই অর্থ পাচার? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সাল শেষে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা আগের বছরের তুলনায় প্রায় ৪১% বেশি। বর্তমান বাজার দরে যা প্রায় ১২,৬৭৮ কোটি টাকার সমান। এর আগে ২০২৪ সালে এই জমার পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। গত ১০ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমার রেকর্ড। বর্তমান বাজার দর অনুসারে এক সুইস ফ্রাঁতে ১৫২ থেকে ১৫৩ টাকা পাওয়া যায়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তবে সুইস ব্যাংকে রাখা এই বিশাল অঙ্কের সব অর্থই যে অবৈধ বা পাচার করা তা নয়। সুইজারল্যান্ডের ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের অনেক বাণিজ্যিক ব্যাংকও বৈধ পথে অর্থ জমা রাখে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও বৈধভাবে সেখানে টাকা আমানত রাখেন। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক মূলত এগুলোকে নিজেদের আর্থিক দায় হিসেবে প্রতিবেদনে উল্লেখ করে থাকে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। ওই ২ বছর যথাক্রমে ৫.৫ কোটি সুইস ফ্রাঁ ও ২.২ কোটি সুইস ফ্রাঁ জমা ছিল। কিন্তু ২০২৪ সালের পর তা আবারও লাফিয়ে বেড়েছে। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে অর্থ পাচার কমবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সুইস ব্যাংকের এই নতুন হিসাব প্রমাণ করে যে দেশ থেকে অর্থ পাচার মোটেও কমেনি, যা দেশের অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের কারণ। অর্থনীতিবিদদের ধারণা, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী, এমপি এবং দলঘনিষ্ঠ ব্যবসায়ীরা দেশ ছাড়েন। তাদের অনেকের সম্পদ দেশে বাজেয়াপ্ত হওয়ায় তারা এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করে থাকতে পারেন। আবার বিগত সরকারের সময়ে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে থাকতে পারে, তার একটি বড় অংশ বিভিন্ন উপায়ে সুইস ব্যাংকে জমা হতে পারে বলে মনে করা হচ্ছে। একসময় গোপনীয়তার কারণে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো পাচারকারীদের স্বর্গরাজ্য হলেও আন্তর্জাতিক চুক্তির কারণে এখন তারা বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। ফলে অনেকে এখন সরাসরি সুইস ব্যাংকে না রেখে ব্যবসা বাণিজ্যের আড়ালে বিশ্বের অন্যান্য দেশেও অর্থ পাচার করছেন বলে অভিযোগ রয়েছে। এখন দেখার বিষয়, বর্তমান সরকার অর্থ পাচার রোধে এবং পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ত্রিবেণী তনু, ATN নিউজ।